ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস, তাহলে আমি আপনাকে 3 মিনিটে এমন কিছু ভ্যালুয়েবল গাইডলাইন দিব যেটা আমি আমার গত 6 বছরের বিজনেস লাইফে শিখেছি। বাংলাদেশে সবাই এন্টারপ্রেনার হতে চায়, বাট এন্টারপ্রেনার লাইফটা তো সোজা না। অ্যান্ড আপনি যদি প্রপারলি না আগান, তাহলে প্রবাবলি আপনি আপনার লাইফে আরো সাফার করবেন। ফার্স্টলি, এটা একটা কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে, বাট আই অলওয়েজ বিলিভ লার্ন দ্য ওয়ার্ক বিফোর ইউ স্টার্ট ইউর ওন বিজনেস। সো ফর এক্সাম্পল, আমি এডটেক মার্কেটে কিন্তু 19 বছর বয়স থেকে আছি। আমি এডুহাইভে কাজ করেছি, উদ্ভাসে কাজ করেছি, 10 এমএস এ কাজ করেছি, হালকেনস্টাইন কাজ করেছি, স্পন্দনে কাজ করেছি, রঙিন ফুলে কাজ করেছি। আমি অনেক জায়গায় কাজ করেছি। অনেক জায়গায় কাজ করার কারণে আমার একটা বেশ ডাইভার্স এক্সপিরিয়েন্স আছে। এই এক্সপিরিয়েন্সটা থেকে যখন আমি প্রতিজ্ঞা শুরু করেছি, আমার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ অনেক ইজিয়ার ছিল, বিকজ আমি অলরেডি জানতাম কোনটা কাজ করে কোনটা কাজ করে না। আই ওয়াজ অ্যান এক্সপার্ট ইন দ্যাট পার্টিকুলার ফিল্ড। আপনিও যদি একজন এন্টারপ্রেনার হতে চান, আমি ফার্স্ট আপনাকে রেকমেন্ড করবো ইউ বিকাম অ্যান এক্সপার্ট ইন ইউর ফিল্ড ফর অ্যাটলিস্ট 3 to 4 years। আপনি বিভিন্ন জায়গায় কাজ করে আগে কাজটা শিখেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একজন যে কিনা ফার্স্ট নিজে স্টার্ট করছে, সে যত বেশি ধাক্কা খাবে, তার থেকে আপনি আরো বেশি পরিণত মানুষ হিসেবে আপনার ব্যবসাটাকে শুরু করতে পারবেন। স্টেপ 2-তে, ইউ ডোন্ট নিড আ লট অফ মানি টু স্টার্ট বিজনেস। ইনফ্যাক্ট আমি যদি আমার ব্যবসার কথা বলি, আমার ব্যবসা কিন্তু শুরু হয়েছে লিটারেলি হচ্ছে যে 30,000 টাকার পুঁজি দিয়ে, যেটা হচ্ছে আমার বইয়ের ব্যবসা। আর এখন আমার বইয়ের যদি আমি ওভারঅল হিসাব ধরি, তাহলে এটা প্রবাবলি এখন একটা 30 লাখ টাকার হচ্ছে যে রানিং সিস্টেমের মধ্যে আছে। সো এমন না যে হচ্ছে আমি অনেক টাকা হচ্ছে যে দিয়ে শুরু করেছি, বা আমার পড়ানোর যদি হচ্ছে যে এডটেকের কিন্তু কথা চিন্তা করেন, প্রতিজ্ঞার জার্নি, সেটাও কিন্তু হচ্ছে খুব একটা বড় টাকা দিয়ে শুরু হচ্ছে তা না। সো আপনার যেটা ফার্স্ট করা উচিত, সেটা হচ্ছে সার্ভিস বেসড ব্যবসা আপনাকে শুরু করা উচিত। সার্ভিস মানে হচ্ছে এমন একটা ব্যবসা যেখানে আপনি আপনার কোনো একটা ঘন্টা ভিত্তিক সার্ভিসের বেসিসে টাকা নিচ্ছেন। এটা দিয়ে আপনি ফার্স্ট অফ অল ক্লায়েন্ট ধরা শুরু করবেন। ওয়ান্স ইউ বিল্ড দ্য ট্রাস্ট, দেন ইউ স্টার্ট ইউর প্রোডাক্ট লাইন। যেমন আমি আমার বই লঞ্চ করা শুরু করেছি। সো আপনাকে আগে সার্ভিস বিজনেস দিয়ে নিজের নাম কামাইতে হবে, দেন ইউ অটোমেটিক্যালি মুভ টু দ্য প্রোডাক্ট বিজনেস। আর আপনি যদি প্রথমেই প্রোডাক্ট বিজনেস যান, সেটাও কোনো সমস্যা নাই, বাট সেই জার্নিটা ক্র্যাক করাটা একটু টাফ। সো আপনি অবশ্যই প্রথমে এটা দিয়ে স্টার্ট করেন। এটা দিয়ে স্টার্ট করতে গেলে আপনার কখনোই খুব একটা টাকা লাগবে এমন কোনো কাহিনী নাই। নাম্বার 3, দের ইজ নো পারফেক্ট প্ল্যান ফর বিজনেস। এবং এই জিনিসটা সবাই হচ্ছে যে বলে, বাট আসলে সবাই বিশ্বাস করতে চায় না। এভরি সিঙ্গল টাইম আমরা যখন একটা ব্যবসা করার কথা চিন্তা করি, আমরা অনেক ফর্মালিটিস এর কথা ভাবি। সো ফর এক্সাম্পল, লিগাল ডকুমেন্টস এর কথা ভাবি। আমরা ভাবি যে হচ্ছে যে আমাদের একটা অফিস থাকতে হবে বিশাল আকারে, আমাদেরকে হচ্ছে যেরকম একটা টিম রাখতে হবে, আমাদের এইচআর থাকা লাগবে, অপারেশনস লাগবে, ম্যানেজমেন্ট লাগবে, এটসেট্রা এটসেট্রা। এই জিনিসগুলো লাগবে না তা না, বাট এই জিনিসগুলো শুরু করতে সময় লাগবে না। ইনফ্যাক্ট আমি যদি আমার কোম্পানির কথা বলি, আমার কোম্পানিতে এখনো যে পরিমাণ এমপ্লয়ি আছে, তারা আন্ডার স্টাফ আউটসে। আমি এখনো হচ্ছে যে সেরকম প্রপারলি হচ্ছে যে এখনো টিম গঠন করি না। এটা গঠন হবে উইদিন দিস 1 year। এর মানে হচ্ছে যে আপনি প্রথমে যখন শুরু করছেন, ইউ ডোন্ট নিড টু নো অল অফ দিস ফ্যান্সি থিংস। এগুলো আপনি উইদিন দ্য জার্নি দরকারের কারণে অটোমেটিক্যালি বুঝে ফেলবেন। অল ইউ নিড টু ডু ইজ স্টার্ট। আপনি যে কোনো একটা জিনিস করতে চাচ্ছেন, আপনাকে প্রথম 2 বছর ধাক্কাই খাইতে হবে, আপনাকে ওটা মেনে নিয়েই আগাইতে হবে। কোনো ব্যবসায়িক আপনি জিজ্ঞেস করেন, কোনো ব্যবসায়ীকে সে ফার্স্ট ব্যবসায় কোনোদিনও একদম ছক্কা মারে নাই, তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। যদি তার ফার্স্ট ব্যবসা ভালো হয়, তাহলে তাকে 3 থেকে 4 বছর লেগে থাকতে হয়েছে। আপনি প্রত্যেকটা সফল মানুষকে দেখেন, তারা কিন্তু এই জায়গায় অনেক দিন ধরে আছে। খুব কম মানুষই আসছে, ধুম করে কনকোয়ার করে চলে গেছে, এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না। এই মানুষের ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট এবং স্টার্ট করে দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আপনি জার্নির সাথে সাথে অটোমেটিক্যালি অনেক মানুষকে চিনবেন এবং অনেক কিছু সম্পর্কে আপনি জেনে ফেলবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 4, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রপার এমপ্লয়ি হায়ারিং। এই জিনিসটা আপনি হয়তো ব্যবসার প্রথম দিকে অত গায়ে লাগবে না, কারণ ব্যবসার প্রথম দিকে আপনি 1 man আর্মি থাকবেন, বাট ইভেনচুয়ালি ব্যবসার 1-1.5 বছর যাওয়ার পর আপনি বুঝবেন ইউ নিড পিপল। এবং তখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ইউ নিড টু হায়ার গুড এমপ্লয়িজ, বিকজ এটা ছাড়া আপনার কোম্পানি কোনোদিন চলবে না। আপনার কোম্পানির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যখন আপনি ব্যবসা থেকে বের হয়ে গেছেন। যদি আপনি ব্যবসা থেকে বের হইতে চান, ইউ নিড সামওয়ান যে কিনা উইল টেক ওভার, এবং সেটার জন্য আপনাকে এমপ্লয়িকে ট্রেন করা শিখাইতে হবে, আপনাকে সিস্টেম বিল্ডিং শিখতে হবে। এগুলো একটু অ্যাডভান্স জিনিসপত্র, বাট এগুলো যদি মাথায় রাখেন আপনার জন্য বেটার, বিকজ আপনি যার সাথে ব্যবসায় নামবেন, রিমেম্বার ওই মানুষটা অনেকটাই ডিটারমাইন করবে আপনার সাকসেস কেমন হবে। সো মেক শিওর ইউ হায়ার গুড পিপল অ্যান্ড গুড স্কিলড পিপল, সো দ্যাট আপনার ব্যবসাটা সেইভাবে আগাইতে থাকে। আই হোপ আপনারা যারা ব্যবসা করার কথা শুরু করছেন, বা ব্যবসা শুরু করবেন বা করার কথা ভাবছেন, তারা অবশ্যই আর্লি স্টার্ট করেন। দ্য আর্লিয়ার ইউ স্টার্ট, দ্য মোর রুম ফর ফেলিয়ার্স অ্যান্ড দ্য মোর রুম ফর লার্নিং।